গুরুজি, ও গো প্রভুজি, ও গো গুরুজি, ও গো প্রভুজি, ও গো গুরুজি, ও গো প্রভুজি। আজ শ্রীদামোদর উদযাপন উৎসব, এই উপলক্ষে করুণাময় গুরুপাদ বনে প্রতিষ্ঠিত পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মঠে মহা উৎসব পালিত হচ্ছে। গতকাল হতেই ভক্তগণ, ভক্ত আমার গুরুপাদ বদনে আশ্রিত ভক্ত শ্রদ্ধালু সজ্জগণ সকলেই মিলিত হয়েছেন প্রভু পদে। মহাপ্রভু তাদেরই ভাগ্যবান বলেছেন যাদের প্রভু কথা, কৃষ্ণ কথা শুনতে ভালো লাগে। প্রদ্যুম্ন মিশ্রকে নীলাচলে পুরীধামে বললেন, মিশ্র তুই ভাগ্যবান, তোমার কৃষ্ণ কথা শুনবার ইচ্ছা হয়েছে। মদ্ভক্ত পূজা ভৌতিকা, আমার ভক্তের পূজা আমার হইতে বড়। গৌরহরি চিরকালই ভক্তকে বড় করে। পরমেশ্বর শ্রীকৃষ্ণচন্দ্র চিরকালই ভক্ত বৎসল, ভক্তাধীন, ভক্তকে বড় করে। তাই শুধু বিপ্রের ভিক্ষালব্ধ তণ্ডুল মুঠো মুঠো করে খাচ্ছেন সেই শুক্লামর ব্রহ্মচারী। যখন এই কলিকালে, সুদামিত্র যখন কলিকালে শুক্লামর ব্রহ্মচারী রূপে এলেন, মহাপ্রভু তার সেই খুঁটকোনা যুক্ত তণ্ডুল ঝুলির ভিতর হাত ভরে মুঠো মুঠো করে গ্রহণ করছেন। প্রভু আমার সর্বনাশ হয়ে গেল, এ তো প্রভু আপনার সেবার উপযোগী নয়। না না, তোর কুৎকর্মই খাও, অভক্তের অমৃত উলুটি না যাও। তাই আমরা ভক্ত হব, আমরা প্রভুর সুখের জন্য যত্ন করব, প্রভুর জন্য করতে হবে। we have to do for প্রভুজি। we have to love only প্রভুজি। একমাত্র প্রীতির আস্পদ গৌরহরি জানালেন, যিনি স্বয়ং কৃষ্ণ। তোমার প্রীতির আস্পদ ভালোবাসার সবচেয়ে বড় পাত্র তো পরমেশ্বর কৃষ্ণচন্দ্র। যদেশ সর্বভূতানাং প্রিয় আত্মা ঈশ্বরের সহিত। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ বললেন, যদেশ সর্বভূতানাং প্রিয়, যিনি সকলের প্রিয় আত্মা অর্থাৎ জীবন সুহৃদতা হিতকারী বন্ধু। তুমি কাকে ভালোবাসো, তুমি কার উপাসনা করবে, কার ভজনা করবে? সেই প্রভুর ভজনা করবে। তো আজকের অনুষ্ঠান সূচি অনুযায়ী আজকের প্রসঙ্গ হলো শ্রীমদ্ ভাগবতের প্রসঙ্গ, তাই না? গোবিন্দ গোবিন্দান মৃত্যু হয়েছে, ও অর্থে ভূমিও হয়, ও অর্থে গাংবিন্দুতি যশ গোবিন্দ। প্রভুর বহু নাম, প্রভুর সবই অনন্ত, নাম অনন্ত, ধাম অনন্ত, লীলা অনন্ত, পরিকর অনন্ত। বিভিন্ন লীলা অনুসারে বিভিন্ন নাম। গাংবিন্দুতি যশ গোবিন্দ, এইটাই প্রসিদ্ধ অর্থ। গোবিন্দ শব্দের বহু ব্যাখ্যাই আছে। তো প্রভু গোচারণ করেন কেন? সবই তার ভক্ত। বৃন্দারণ্যে মাটি জল, গোবেত্র, বিষাং বেণু, যমুনা সৈকত, সবই ভক্ত, শান্তরসের ভক্ত।
কেউ সখ্য রসের, কেউ শান্ত, কেউ সখ্য, কেউ বাৎসল্য, কেউ দাস্য, কেউ বাৎসল্য, কেউ মধু। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, এটা রিসিপ্রোকাল, একতরফা না, এখানকার প্রভুদের মতো না। তো এখন প্রভু যেমন ভক্ত বৎস, ভক্ত কোনো প্রাণ কিনা বলে কিনা করে ভক্তের কারণে, ভক্ত প্রভুগত প্রাণ। প্রভুর সুখবিধান ছাড়া তাদের শয়ন স্বপনে জাগরণে আর কোনোটাই কিন্তু লক্ষ্য নেই। আজকের আলোচ্য বিষয় হলো শ্রীমদ্ ভাগবতের কথা। আমরা সাধু মুখে, ভক্ত সাধু মুখে ভাগবতী কথা, ভাগবতী কথা মানে শ্রীমদ্ ভাগবতের কথা আমরা শ্রবণ করি। যে কথা পরম মঙ্গলময়ী কথা, যে কথা পরম পবিত্রকর কথা, যে কথা পরম তেজময়ী কথা, সেই কথা আমরা শুনবো কার কাছ থেকে? ভক্ত ভাগবতের কাছে। ভক্ত ভাগবতের কাছে যদি গ্রন্থ ভাগবতের কথা শ্রবণ করি, শ্রীমদ্ ভাগবতে বললেন শ্রবণ মঙ্গল জীবন শ্রবণ মঙ্গল তব কথামৃত তপ্ত জীবন কবিভিরিত কলমশাপ শ্রবণ মঙ্গল শ্রবণ মঙ্গল শুনলেই মঙ্গল। কি মঙ্গল হলো, কি হিত হলো সেই মুহূর্তে হয়তো আমরা বুঝবো না। যদি প্রণত হই, গীতার শেষ কথা প্রণতি শরণাগতি, তাহলে বুঝবো যে আমি কি ছিলাম, কি হয়েছি, নর্থ পোল থেকে সাউথ পোল হয়ে যেতে পারি। আমার মেন্টালিটি অভাবনীয় পরিবর্তন হতে পারে। একটা বস্তুবাদী সে তো ভক্তিবাদী হয়ে যেতে পারে। সে তো একবার নর্থ পোল থেকে সাউথ। এই জন্য পরস্বভাব কর্মাণি ন প্রশংসা নগর হয়ে পরস্বভাবে প্রশংসাতেও কাজ নেই আর নিন্দাতেও কাজ নেই। কেন? দু একটা করে কাজ হচ্ছে দোষ দেখে বেড়ানো। মণিময় মন্দিরে পিপিলিকা প্রস্তুতি ছিদ্রম। মণিময় মন্দির পিঁপড়ে যাত্রীও যারা পিঁপড়ে, পিপিলিকার কাজ হচ্ছে ছিদ্র দেখা, ফুটো ঠিক বার করে। পিপিলিকা প্রস্তুতি ছিদ্রম না না, আমরা যদি দোষ কেবল দেখি আমাদের মনটা দোষদুষ্ট হয়ে যাবে। তাই আমরা ভক্ত ভাগবতের কাছে যদি গ্রন্থ ভাগবতের কথা শুনি, আমরা গুণগ্রাহী হব। আমরা সর্ব গুণাকর অশেষ কল্যাণ বারিধি পরমেশ্বর শ্রীকৃষ্ণচন্দ্র যার অপ্রাকৃত ব্রজবনে অপ্রাকৃত রাসলীলা, অপ্রাকৃত দিব্য লীলা চলছে। আজও সব লীলাই হচ্ছে। গতকাল আলোচনা হচ্ছিল, তবে কোনো কোনো ভাগ্যবানই দেখি পারি। আমরা প্রভুজির হব, তাহলে তো দেখতে পাবো। যে কথা বলছিলাম, তাহলে তো প্রভুর কথা শুনবার ইচ্ছা জাগে। প্রভুতে চিত্তটা লাগবে কি করে? ওই শ্রবণা দর্শনা ধ্যানা, প্রভুর কথা শুনতে হবে। শ্রবণ হলেই কি হবে?
কীর্তন হবে। মহাপ্রভু তত্ত্ববাদী সম্প্রদায়ের আচার্যকে উডুপিতে বললেন, শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণ হয় প্রেম, এই পঞ্চম পুরুষার্থ পুরুষার্থ শেষ। এখন শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করলে শ্রীমদ্ ভাগবতে বললেন পরমহংস কুলচূড়ামণি শ্রী সুখদেব গোস্বামী প্রভু, সংসার সিন্ধুমতি দুস্তমূর্ত তীর্ষোর নান্যপ্লব ভগবত পুরুষোত্তমস্য লীলা তথা রসনিষে বনমন্তরেণ পুংসো ভবেদ বিবিধ দুঃখদ বার্ধিতস্য। এই জগৎ সংসারটাকে, মায়ের সংসারটাকে সিন্ধু সাগরের সঙ্গে তুলনা করেছে। সাগর উত্তীর্ণ হতে গেলে যেমন একটা আশ্রয়, আশ্রয় হলো জাহাজ, আশ্রয় হলো নৌকা, বড় নৌকা। হ্যাঁ, যেমন দরকার। তো বললেন এই ভবসাগর উত্তরণের আশ্রয় বা অবলম্বন বা নৌকা হলো লীলা কথা শ্রবণ, লীলা কথা রসনিষে বনমন্তরেণ পুংসো ভবেদ বিবিধ দুঃখদ বার্ধিতস্য। তাই প্রভুর কথা শুনুন, প্রভুর নামের কথা, রূপের কথা, গুণের কথা, তার অমিত বিক্রমের কথা, তার পরিকর্গণের কথা। শুধু প্রভুর কথা শুনলে হবে না, প্রভু অসম্পূর্ণ হয়ে যাবেন যদি প্রভুর ভক্তের কথা আলোচনা না হয়। তাই সাবরণী প্রভুরে করিয়া নমস্কার। শ্রী চৈতন্য চরিতামৃত কাল সাবরণী ভক্তগণ সহ পার্শ্বদগণ সহ গৌর হরির বন্দনা করলেন। প্রভুর কথা ভক্ত জানেন, তাই ভক্ত ভাগবতের কাছে যদি গ্রন্থ ভাগবতের কথা শুনি তাহলে এই ভবসাগর আমরা উত্তীর্ণ হয়ে যাব। কৃষ্ণ কথা কৃষ্ণ ধামে নিয়ে যেতে পারে, কৃষ্ণ কথা কৃষ্ণ ধামে নিয়ে যেতে পারে, করতে পারে। কৃষ্ণ কথা কৃষ্ণ ধামে নিয়ে যেতে পারে, মায়া মুক্ত করতে পারে। কৃষ্ণ কথা কৃষ্ণ ধামে যেতে পারে, মায়া মুক্ত করতে পারে। কৃষ্ণ কথা কৃষ্ণ ধামে নিয়ে যেতে পারে, মায়া মুক্ত করতে পারে। কৃষ্ণ কথা কৃষ্ণ ধামে যেতে পারে। ভাগবতী কথা হরি কথা শাখা কৃষ্ণ, কৃষ্ণ কথা ভাগবতী কথা, হরি কৃষ্ণ কথা হরি কথা সাধু মুখ কথা কৃষ্ণ কথা, ভক্ত মুখ কথা হরি কথা, সাধু মুখ কথা কথা, ভক্ত মুখ কথা হরি কথা। কথা রূপে স্বয়ং কৃষ্ণ, কথা রূপে স্বয়ং কৃষ্ণ, কথা রূপে স্বয়ং কৃষ্ণ। কর্ম তেজনয়ী প্রভু কথা, কলি বিধ্বংসিনী প্রভুর কথা, পরম তেজময়ী কৃষ্ণ কথা, কলি বিধ্বংসী কৃষ্ণ কথা। ভোগ যাবে না দুঃখ যাবে না, শ্রবণ ব্যতীত সুখ যাবে না, শোক যাবে যাবে না দুঃখ যাবে না, শ্রবণ ব্যতীত দুঃখ যাবে না। কৃষ্ণ কথা ভোগ
কৃষ্ণ কথা ভাগবতী কথা। আজকের আলোচ্য বিষয় হলো শ্রীমদ্ ভাগবতের প্রসঙ্গ। শ্রীমদ্ ভাগবতের প্রথম অধিবেশন সোম্যাপ্রাস আশ্রমে বদরিক আশ্রম, যেখানে একমাত্র বক্তা হলেন ভগবান ব্যাসদেব, আর একমাত্র শ্রোতা হলেন পরমভক্ত সুখদেব গোস্বামী। প্রথমে ভক্ত ছিলেন না, জ্ঞানী। বহুদিন ভূমিষ্ঠ হননি। ব্যাসদেব বললেন, পিটিকা দেবী, বৎস, মায়ের কষ্ট হচ্ছে, তুমি ভূমিষ্ঠ হও। বলে না, আমি ভূমিষ্ঠ হব না। ভূমিষ্ঠ হলে মায়া ধরবে আমার। না, আমি বলছি ধরবে না। আমি আপনার কথা বিশ্বাস করি না। বাবার স্বার্থের জন্য সবই পারে। তো যদি কৃষ্ণ যদি বলেন, কৃষ্ণ এসে বললেন, ভূমিষ্ঠ হলে। তো ভূমিষ্ঠ হয়ে ছুটতে আরম্ভ করলেন। ব্যাসদেব সেটা হলো আবার পালাতে শুরু করলো। এই প্রভুর কথা, প্রভুর পরম সুখময় কথা, প্রশান্তময় কথা শ্রবণ করলেন। এই উৎকর্ণ হয়ে থেমে গেলেন, উৎকর্ণ হয়ে শুনছেন। শুনো, একটা মুমূর্ষু লোকের কি কর্তব্য? ভারত বংশাবতাংশ পরীক্ষিত মহারাজের গম্ভীর প্রশ্নের উত্তরে শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় অধিবেশনে ওই সুকরতলে গঙ্গা সমীপে খুব সুন্দর উত্তর দিলেন। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যস্য সমর্থব্যস্য ছদাপহম। মহারাজ, আপনি প্রভুর কথা, কিসে আমার এই মৃত্যু হয় চলে যাবে, কিসে সম্যক সিদ্ধি হবে, এই ভবসাগর থেকে, অজ্ঞানের হাত থেকে আমি কি করে মায়ামুক্ত হব? এই প্রশ্নের উত্তরে সুখদেব গোস্বামী প্রভু যিনি আত্মধর্মে তখন প্রতিষ্ঠিত, বাদরায়ণী পরমহংসকুল সুখদেব গোস্বামী প্রভুর চিন্তা সহকারে প্রভুর কথা বলছেন। এই সিনসিনারি দেখে নয়, ওই কালিদাস ভবভূতির উপন্যাস লেখা নয়। পরমহংসকুল চূড়ামণি যা দেখছেন, তাদের ভক্তিপূত নেত্রে বিশুদ্ধ হৃদয়ে যা প্রতিভাত হচ্ছে প্রভুর লীলা কথা। লীলা কথা রসনী সে বনমন্তরীণ পুংস ভবেতে বিবিধ দুঃখ বার্ধিতস্য। এই দুঃখময় দুঃখকর জগতে পুরো দুঃখম, দুঃখের পর দুঃখ একবার কোটিং পড়ে গেছে। একটা সরিয়ে দিচ্ছে, আবার একটা আসছে। এই জন্য তস্মাদিদম জগদস্য অসৎস্বরূপম স্বপ্নাভমস্ত ধীশনম পুরো দুঃখম ব্রহ্মাজি বলে। তজ্জীবন নিত্য সুখবোধ না বলতে মায়া তদ্দুদপি যৎ সতী বা ভবাতি। সৎ মনে হচ্ছে কিন্তু সৎ নয়, সৎ নিত্য মনে হচ্ছে। আমরা নিত্য বস্তু অনুশীলন করব। আজকে প্রসঙ্গ হলো শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক, সত্যং পরম ধীমহি। পরম সত্য বস্তুর চিন্তা করার কথা বলে।
জন্মাদ্যস্য যত নয়াদিতরদশ্চার্থেষু অভিকোষারা তেনে ব্রহ্মহিদাজ আদি কবে মুহ্যন্তি যত সুরা তেজো বাড়িমিদং যথাতি স্বর্গম মিশা ধামনাশেন সদা নিরস্ত গহকং সত্যম পরম ধীমহি বয়ং ধ্যান, যার থেকে সবকিছু উঠুত। আমরা সেই পরমেশ্বর প্রভুকে বাদ দিয়ে কি করে শান্তি পাবো? তাই সুখদেব গোস্বামী প্রভু পরীক্ষিত মহারাজকে বললেন, শ্রোতব্য মহারাজ, আপনি প্রভুর কথা শুনুন, আপনার সব ভয় চলে যাবে। গতকাল আলোচনা হচ্ছিল, এই তো নির্বিদ্যমান নানামিচ্ছতাং উক্ত ভয়ম যোগিনাং নিপরিণীতম হরের নামানু কীর্তনম। কি ভয়, কি ভয়! একটা ছেলে এসেছিল, 3 দিন ধরে জল খায়। ওই দুটো ক্রসিং সেন্টার আছে না বলাতে, শ্বাসনালী আর খাদ্যনালী, এই ঢোক গিলে একটা বন্ধ থাকে। ও ভাবছে ওই সময় যদি প্রাণবায়ুটা বেরিয়ে যায়, যদি স্ট্রোক হয়ে যায়, যদি হার্ট ফেল করে দিই, যে জল 3 দিন ধরে খায় না, তাকে আবার বকাবকি করে আবার খাওয়ালাম, নিজেই খাওয়ালাম। কি করবো, এসেছে, যদি আমার সময় কম। তো আমরা মনের দ্বারা চালিত হয়ে করেছি। আমরা মনকে গাইড করব না, আমরা মনোধর্মী জগৎকে গাইড করব না। যারা মনকে গাইড করে চলে তাদের বলে মনোধর্মী, আমরা সাধুর শব্দ। তাহলে মিস গাইড হবে না, মিসটেকেন হবে না। আজ যার অপ্রাকৃত বুঝবনি, অপ্রাকৃত চিন্ময় লাসাদি লীলা চলছে। যে প্রভু অনন্ত লীলাবান, অন্তর্গোবান, অন্ত গুণবান, সেই কৃষ্ণের কথা চিন্তা করবো, আর ভয় থাকবে না। ঢোক দিলে প্রাণবায়ুটা বেরিয়ে যাবে, বট বট কথা গেল গেল। প্রভুর নাম করে যাব, বক বক করে যাবো কেন? পরনিন্দা পরচর্চা করে যাব কেন? যাব প্রভুর মধুর নাম করে, প্রভুর মধুর লীলা কথা। যে সমস্ত লীলাশ্রী দর্শন হয়েছে, শোয়ার সময় চিন্তা করতে হবে, তার লীলা চিন্তন হবে। বয়স হয়ে গেছে, সবসময় তো যাওয়া সম্ভব নয়। এই জন্য অদ্যাপিও সেই লীলা করে গোড়ারায়, অদ্যাপিও সেই লীলা করে কৃষ্ণরায়, কোনো কোনো ভাগ্য বানিয়ে দেখিবারে পায়। তাই প্রভুর রূপ মাধুর্য, গুণ মাধুর্য, সবই অসাধারণ। কিন্তু মানুষের নয়। মানুষের জীবনী একবার পড়লো, দুবার পড়লো, 3 বার পড়লো, পুরনো লাগবে, আর পড়বে। মানুষের হিস্ট্রি পুরনো হয়ে যায়। প্রভুর জীবনী পুরনো হয় না, নিত্য নূতন লাগবে, নিত্য নবময়। তাই ভারত সম্রাট পরীক্ষিত মহারাজ বললেন, প্রভু কৃপা করে আপনি আরো তৃপ্তি বা কাহার হয় হরি কথা পানি, শুনিতে শুনিতে হয় নিত্য নূতন। আমার নিত্য নূতন মনে হচ্ছে প্রভুর কথা। প্রভুর বাল্যলীলা, পৌগণ্ড লীলা, কৈশোর লীলা, একে একে সব হয়েছে। বাল্যলীলাতে পুতনাকে হিন্দিতে পুতনা বলে। তো এখন পুতনা 20 দিয়ে মারতে হলো, পুতনা তাকে দিল কিনা গোলক গতি, কেউ ভাবতে পারে? কংবা দয়ালু শরণ ব্রজেম, দ্বারকার শ্রেষ্ঠ পার্শ্বদ উদ্ধব বললেন, ওহো বকি জঙ্গতন কাল কুটঙ্গ জিঘাং সয়া পায় অদপ্রসাদ্ধি লেভে গতি চিতাঙ্গ ততন কংবা দয়ালু শরণ ব্রজেম। আরে বকি, বকাসুর ভগ্নী বকি মানে পুতনা, কাল কুট বিষ মাখিয়ে এসেছিল প্রভুকে নিধন মারবার জন্য। প্রভু কি মরবস্তু নাকি মারবে? যেমন কংসের দুর্বুদ্ধি, তার চেলাগুলোর সেরকম দুর্বুদ্ধি।
প্রথমে রাক্ষসীকে পাঠিয়েছে, তারপরে রাক্ষস অসুরগুলো আসছে। 6 দিনের মাথাতেই সকট হল। 6 দিন 6 মাস, আর 7 দিনের মধ্যে পুতনা বধ হল। ওরে ছাড় রে ছাড় ছাড়, একবারে প্রাণ বায়ুটা টেনে নিলেন। ওই প্রেম মন্দিরে দেখায় না, ভালোই দেখায়। তো মুঝকো ছোড় দো, মুঝকো ছোড় দো। তো না, তো বলছেন কংবা দয়ালুম শরণ ব্রজেম। এত করুণা, এত স্নেহ আর কি কোথাও আছে? অন্য কোনো অবতারের মধ্যে নাই, যদিও সকলেই পূর্ণ ব্রহ্ম সনাতন। কিন্তু পূর্ণ ব্রহ্ম সনাতন হলেও সকলেই অংশীর দ্বারা চালিত হবে, অবতারই দ্বারা চালিত হবে। সকল অবতার যিনি সর্বাবতারী, সর্বকারণ প্রধান, সেই মূল কারণের কারণ এই প্রভুর দ্বারা চালিত হবে। আমরা কি চালিত হচ্ছি? না হচ্ছি। তুই প্রভুজির হ, তাহলে ডাইরেক্ট চালিত হবে। 2 টাইপস অফ মায়া, যোগমায়া আর মহামায়া। প্রভুর মায়াকে কেউ জয় করতে পারে? কে পারবে? মামে বুঝে প্রবদ্ধন্তে গীতাতে বললেন কৃষ্ণের মায়াকে কেউ জয় করতে পারবে না, যতই হোমরা চোমরা হোক, ওই গামা পালন হোক, আরো সব আছে না সব। নায়মাত্মা বলহীনের এই বল ওই গামা পালনের বল নয়, এই বল হলো গুরু নিত্যানন্দের বল। নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়ান ভুনা শ্রুতেন। উপনিষদে বললেন সে তার সুখ জমে বৈষব্যনুতে তেন লভ্য শৈশৈষ আত্মা বিবিনিত দংশাম। আত্মা যখন পরমাত্মা, সেবক যখন সেবায় নিয়োজিত হবে, তখন প্রভু কৃপায় প্রভুর তত্ত্ব জানতে পারবে। নাহলে চিরকাল ধরে চিন্তা করেও প্রভুর মহিমা বুঝতে পারবে না। যা 4টে মাথা নিয়ে ব্রহ্মাজি পারেননি, সে ক্ষমা চাইছে। ঈশ্বরের কৃপালে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে বা বুঝিবারে পারে। আমরা চেষ্টা করব সব জানতা ভাব নিয়ে প্রভুর তত্ত্ব জানবো, প্রণত হতে হবে। এই জন্য তদ্বিধি প্রণিপাত। গীতার শেষ কথা হলো শরণাগতি সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপে মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বধর্ম সর্ববর্তমান পরিত্যাগ করে অর্জুন তুমি আমাতে শরণাপন্ন। আমি তোমাকে সব, তুই ভাবছো আমি তো ক্ষত্রিয়, আমার তো একটা ধর্ম আছে, সেটা ছাড়লে আমার পাপ হবে না, অপরাধ হবে না, অন্যায় হবে না। অহং ত্বং সর্বপাপে মোক্ষয়িষ্যামি সর্ব অপরাধে মোক্ষয়িষ্যামি মা। হলি শোক হবে, দুঃখ হবে। এই জন্য আমরা ঠিক জায়গাতে আস্থাশীল হব। আমরা পরম সত্য যে কথা বলছিলাম, সত্যং পরম ধীমহি, পরম সত্য বস্তু পরম নির্ভরশীল বস্তু, পরম ক্ষমাশীল, পরম আশ্রয়দাতা। প্রভু পদে মাথাটা নত করে দেবে। আমার প্রাকৃত অভিমানের মাথা থাকবে না। কৃষ্ণ তোমার মহাপ্রভু বললেন, কৃষ্ণ তোমার যদি বলে একবার মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে আমি তোমার হলাম বলে, যিনি অন্তরে অন্তঃস্থল থেকে প্রার্থনা জানান, কৃষ্ণ তাকে এই অজ্ঞানের বন্ধন থেকে, মায়ের বন্ধন থেকে উদ্ধার করে সধামিনী যান, মায়াতীত ধামিনী। এই জন্য আমরা প্রভুর কথা শুনবো। যে কথা বলছিলাম শ্রোতব্য, পরীক্ষিত মহারাজ বললেন শ্রোতব্য কীর্তিতব্য সমর্থব্য। প্রকাশানন্দ সরস্বতীকে মহাপ্রভু ওই শ্রী চৈতন্য চরিতামৃত 25 বললেন যে কৃষ্ণ ভক্তি রসস্বরূপ হল শ্রী ভাগবত, তাতে বেদ শাস্ত্র হইতে পরম মহত্ব।
অতএব ভাগবত করহ বিচার, ইহা হইতে পাবে সূত্র শ্রুতির অর্থ। ব্রহ্মসূত্রানাং ভারতার্থ বিনির্ণয় গায়ত্রী ভাষ্য রূপসু বেদার্থ বলি। শ্রীমদ্ ভাগবতে তিনটি প্রতীতির কথা বললেন। বদন্তি তত্ত্ব বিদস্তত্ত্ব যজ গায়ান মধ্যম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। প্রভু তিনটি প্রকাশ, ব্রহ্ম, ব্রহ্ম প্রতীতি, পরমাত্মা প্রতীতি, ভগবত প্রতীতি। ব্রহ্ম প্রতীতি হলো অসম্যক প্রতীতি, আর আংশিক প্রতীতি হলো পরমাত্মা প্রতীতি, আর পূর্ণ প্রতীতি হলো ভগবত প্রতীতি। দূর থেকে গতকাল আলোচনা হচ্ছে, দূর থেকে ওই এক কিলোমিটার দূরে একজন বসে আছে, একটা গোলাকার কিছু দেখবে, একটু এগিয়ে গেলে ছোট্ট মানুষ, আর একটু এগিয়ে গেলে পূর্ণ অবয়বিষ্ট। তো পূর্ণ বস্তুর সঙ্গে আমাদের যুক্ত হতে হবে। আংশিক বস্তুর সঙ্গে যুক্ত হলে আংশিক আনন্দ পাবো, পূর্ণ বস্তুর সঙ্গে যুক্ত হলে পূর্ণ আনন্দী হবে। পূর্ণ বস্তুর সঙ্গে যুক্ত হতে হবে। মহাপ্রভু সেই পূর্ণ বস্তু জানালেন। পরমেশ্বর বনমালী শ্রীকৃষ্ণ, কৃষ্ণ এক সর্বসেব, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণে শরীরে সর্ববিশ্বের বিশ্রাম। সেই কৃষ্ণকে, সেই প্রভুকে পেতে গেলে আমাদের ভক্তির পথ নিতে হবে। কর্মের পথে, শুষ্ক জ্ঞানের পথে, এমনকি অষ্টাঙ্গ যোগের পথেও প্রভুর সম্যক সুখবিধান হবে না, প্রভুর সম্যক। তাই আমাকে মহাপ্রভু, আমাদের মহাপ্রভু আমাদের ভক্তি লাভের জন্য যত্নপর হতে বললেন। ভক্তি লাভের জন্য সাধু সঙ্গের উপর বিশেষ গুরুত্ব দিলেন। বললেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই।